তাহলে তাদেরকে তো আমার সংস্কার করতে হলে কিয়ামত পর্যন্ত দিতে হবে, আমরা কিছুই করতে পারবো না। পৃথিবীর জন্ম হওয়া থেকে কিয়ামত পর্যন্ত সংস্কার চলবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে এখন কি উঠে চড়ে চলতেন নাকি গাড়িতে চলতেন? কি কথাটা ঠিক না বেঠিক আপনি বলেন? জি নিশ্চয়ই। উনি কি এখন উঠেই চড়তেন নাকি গাড়িতে চড়তেন নাকি বিমানে চড়তেন? কাজে সংস্কার তো হলো সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারের হবে, ধারাবাহিকতা চলবে অনন্ত কিয়ামত পর্যন্ত। তাহলে তাদেরকে তো আমার সংস্কার করতে হলে কিয়ামত পর্যন্ত দিতে হবে, আমরা কিছুই করতে পারবো না। না নিশ্চয়ই সেই বিবর্তন নিশ্চয়ই আসবে, কিন্তু মানে তারা যে কথাটি বারবার বলছে যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যেই রাষ্ট্রীয় যেই কাঠামোগুলোকে আবার মানে সংস্কারের প্রয়োজন, এবং বারবার তারা বলছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোকে আবার ঢেলে সাজানো প্রয়োজন। সেটির জন্য কি 3 থেকে 6 মাস আপনার কাছে যৌক্তিক সময় মনে হয় কিনা? 2 মাস, আমি আরো 1 মাস কমাইলাম। আমি আপনাকে উদাহরণ দিই। এরশাদ কিন্তু সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে রেখে গেছিল। এরশাদের সময় স্লোগান ছিল 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা। ভোট লুটের মূল ব্যাপারটা এরশাদের সময় শুরু হয়েছে। সেই এরশাদ যাওয়ার পরে 3 মাসের মধ্যে শাহাবুদ্দিন সাহেবের মতো একজন নিরীহ মানুষ খালি কইছে ইলেকশন ঠিকঠাক মতো হইব, উপরে কোন লোকটা আছে নিচে সেটা দেখবে। তত্ত্বাবধায়ক সরকার 2 মাসের মধ্যে ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। এই সরকার দিয়েই সম্ভব, তত্ত্বাবধায়ক সরকার হইলে 2 মাসের মধ্যে। এইগুলা হলো ক্ষমতায় থাকার জন্য বাহানার কথা।